মৃত্যুর 40 দিন আগে মানুষজন যে স্বপ্নগুলো বেশি বেশি পরিমাণ দেখে, বিশেষ করে যে 3টি স্বপ্ন দেখেই দেখে মৃত্যুর 40 দিন আগে। আসলে আমরা জানি না কখন আমরা মারা যাব, ঠিক না? আবার রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় আছে, যখন তার সময় ফুরিয়ে যাবে আজরাইল 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, তার কাছে এসে তার রূহটা আল্লাহর কাছে নিয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না। whenever the time is up he has to back to Lord, তাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। এজন্য আমি প্রায় বলি, the most certain matter in our life, that is death, সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুবরণ করা। The most uncertain matter in our life, that is the time of death, সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে কখন মারা যাব আমরা জানি না। তবে স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার স্বপ্ন? 3 প্রকার। একটা হচ্ছে মিনাল্লাহ, from Almighty, আল্লাহর পক্ষ থেকে। আরেকটা হচ্ছে মিনাশ শাইতান, from devil, শয়তানের পক্ষ থেকে। আরেকটা হচ্ছে whose matter, whose activities you are doing in the daytime, that is reflected in night time, যেটা দিনের বেলা আপনি করছেন সেটা রাত্রিবেলা অনেক সময় রিফ্লেকশন হয়। কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে উত্তম স্বপ্ন তাহলে কোনটা বলুন? কোনটা? আল্লাহর পক্ষ থেকে যেটা দেখানো হয়। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের তাবির জানতেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তারপর বিশ্বনবীর যুগে সবচাইতে ভালো তাবির পারতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমান সময় সবচাইতে ভালো তাবির পারেন আল্লামা সিরহিন রাহমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। তিনি তার কিতাবের মধ্যে 3টি স্বপ্নের কথা বলেছেন। যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে 40 দিন পূর্বে এই 3টি স্বপ্ন দেখবে, বিভিন্নভাবে দেখবে। তবে হ্যাঁ, সকল স্বপ্ন যে কনফার্ম হবে বিষয়টা এমন নয়। 1 নম্বর হচ্ছে, যখন আপনার দুনিয়ার ছেড়ে যাওয়ার সময় আসবে, তখন আপনার আপন আত্মীয় বাবা মা আপনাকে কবর থেকে ডাকবে, কাম টু মি, আসো আমার কাছে, আসো আমার কাছে। এরকম যখন তিনি ডাকবেন তখন বুঝতে হবে ইউর টাইম ইজ ওভার, আপনার সময় শেষ। তবে সব সময় যে হবে তা কিন্তু নয়। এই জন্য বি রেডি ফর দ্য ডেথ, আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আবার বিশ্বনবী বলেছেন, মৌতু আন কাবলে তামুত, ও আমার উম্মত তোমরা মৃত্যুর আগে মরো, ডাই বিফোর দ্য ডেথ, মরার আগে মরো। কেন? কারণ হচ্ছে মরার আগে প্রস্তুতি নাও। তোমার প্রস্তুতি কি আছে? আর ইউ রেডি টু গো টু গ্যাভিয়ার? তুমি কি সেই কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছো? আল্লাহ তোমাকে কি মাফ করেছে কিনা তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সেজন্যই বলেছে মুতু আন কাবলে তামুত, তোমরা মরার আগে মরো। 2 নম্বর স্বপ্ন, যদি আপনি দেখেন এক দেশ থেকে ফ্লাই করে অন্য দেশে আপনি যাচ্ছেন, অথবা জাহাজে করে আপনি যাচ্ছেন, এরকম স্বপ্ন যখন দেখবেন তখন বুঝবেন যে আপনার সময় খুব বেশি দিন নাই। তবে এটার ভিন্ন কিন্তু হতে পারে। একটু রেডি হওয়া দরকার। আসলে কখন যে কার মৃত্যু চলে আসবে আমরা কিন্তু জানি না। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। এবং সর্বশেষ একটা স্বপ্নের কথা আল্লামা সিরহিন রাহমাহুল্লাহ তিনি বলে দিয়েছেন, যদি এরকম স্বপ্ন দেখো তোমরা যে তোমার হাতে একটা পাখি ছিল, পাখিটা ছটপট করতে করতে উড়ে চলে গেছে, যদি এরকম হয় তখন বুঝবে তোমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। তবে একটা কথা আমি আবারও বলছি, সকল স্বপ্ন কনফার্ম যে হবেই হবে, মৃত্যুর জন্য যে আল্লাহ দেখাবেনি বিষয়টা এরকম নয়। তারপর আমাদের প্রস্তুত থাকতে হবে। কখন মৃত্যু আসে আমরা জানি না। আল্লাহ আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সঠিকভাবে তৌফিক দান করুন, আমিন।